সকাল বেলায় মাত্র ৩ বার এই অসাধারণ পাওয়ারফুল দোয়াটি পাঠ করে নিন। ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যে এত সম্পদ, এত দৌলত আপনার হাতে আসবে, রাখার জায়গা পাবেন না। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। নিজের ইচ্ছা অনুযায়ী নিজের পছন্দ মতন বাড়ি তৈরি করতে পারবেন, গাড়ি কিনতে পারবেন, পজিশনমূলক জায়গায় আপনি জায়গা কিনতে পারবেন, দোকান করতে পারবেন। এইভাবে করে মহান রব্বুল আলামিন আপনার মনের আশা পূরণ করে দেবেন। আপনার মনের আশা পূরণ করা আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক এই রকম হালাত, এই রকম সুন্দর হালাত আল্লাহ পাক আপনাকে দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এইভাবে করে এই দুনিয়ার জীবনটা আপনার জন্য চैन সুকুনওয়ালা জীবন হবে। পেরেশানি, টেনশন, ডিপ্রেশন, অহেতুক চিন্তা এগুলো খতম হয়ে যাবে, দূর হয়ে যাবে। কঠিন সমস্যায় যে ভুগছিলেন সেটাও দূর হয়ে যাবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হেফাজত করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আপনি শুধু আন্তরিকতার সহিত মহান রব্বুল আলামিনের উপরে আশা রেখে, আস্থা রেখে, তাওয়াক্কুল রেখে আপনি আপনার উদ্দেশ্য পূরণে 100% বিশ্বাসের সহিত আপনি আমলটি করুন ইনশাআল্লাহ। আর আপনাকে দাঁয়ে বাঁয়ে পিছনে তাকাতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রকম বৃহৎ সাহায্য, নসরত, মদদ আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘদিন ধরে আপনার সংসারে কঠিন কষ্ট, কঠিন অভাব, আয়ে উন্নতি নেই, ব্যবসা চলছেই না, চাষে মার খাচ্ছেন, আপনি যত টাকা চাষে ব্যয় করছেন সেই টাকা উঠছেই না। এইভাবে করে আপনি ৫ বছর পূর্বে যে জায়গায় ছিলেন আজও সেই জায়গাতেই আছেন। কোনো উন্নতি নেই, কোনো ডেভেলপ নেই। এই রকম ভাবে আপনার মনে হচ্ছে যেন আপনার তাকদীর যেন খারাপ, আপনার ভাগ্য যেন খারাপ। আপনার জন্য উন্নতির দরজা লক করা হয়েছে, বরকতের দরজা আল্লাহ পাক লক করে দিয়েছেন। প্রিয় দর্শক, এই রকম হালতে, এই রকম কঠিন পরিস্থিতিতে এত দুঃখ, এত কষ্ট, এত টেনশন, পেরেশানির সঙ্গে আপনার জীবন যাপন, আপনি আপনার জীবনে যেন উন্নতির সূর্য উদয় হচ্ছে না। প্রিয় দর্শক, এই রকম কঠিন সময়ে এই অসাধারণ আমলটি আপনি করুন, এই অসাধারণ দোয়াটি আপনি করুন। এই দোয়াটি এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী, হাদিস শরীফটি শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। যে সাহাবী এই হাদিসটি বর্ণনা করছেন, দোয়াটি বর্ণনা করছেন, তিনি বলছেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই দোয়াটি আমি কয়েকবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ হতে, জবান হতে আমি নিজ কানে শুনেছি। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা, ওনার চলে যাওয়ার পর দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি এই অসাধারণ দোয়াটি হযরত আবু বকরের কাছ হতে একাধিকবার শুনেছি। নবীর জবান হতেও শুনেছেন, আবু বকরের জবান হতেও শুনেছেন। এইভাবে করে হযরত উসমান, হযরত আলী, এই সমস্ত সাহাবীরা একাধিকবার তাদের জবান হতে শুনেছেন। এবং যে সাহাবী বর্ণনা করছেন তিনিও বলছেন যে আমিও একাধিকবার শুনেছি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার জবান হতে, অর্থাৎ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান হতে, আবু বকরের জবান হতে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার জবান হতে, এইভাবে করে অনেক সাহাবীর জবান হতে আমি একাধিকবার শুনেছি। তাহলে চিন্তা করুন দোয়াটি কতটাই পাওয়ারফুল, কতটা শক্তিশালী এই দোয়া। এই দোয়াটি আপনি সকালে মাত্র ৩ বার পাঠ করবেন আল্লাহ পাকের উপরে ভরসা রেখে, তিনার রহমতের আশা নিয়ে। কেননা
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের তরিকা বলে দিয়েছেন। তোমরা যখন দোয়া করবে তখন আমার রহমতের আশা নিয়ে দোয়া করবে। শুধু দোয়া করবে না, আমার রহমতের আশা নিয়ে দোয়া করবে। মহান রব্বুল আলামিন তিনি বলছেন সূরা আরাফ আয়াত নাম্বার 56, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ। হে আমার বান্দারা, তোমরা যখন আল্লাহ পাকের কাছে দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ জানাবে, তোমার হাজতের কথা বলবে, তো আল্লাহ পাক বলছেন ওয়াদউহু খাউফাও ওয়া তামাআ, তোমার অন্তরে যেন আমার ভয় থাকে আর আমার রহমতের আশা থাকে। শুধু যেন ভয় না থাকে এবং শুধুমাত্র যেন আশা না থাকে, ভয় আর আশা দুটোই যেন তোমার অন্তরে থাকে। কেননা আমার রহমত হতে নৈরাশ তারাই হয় যারা মুনাফিক। মুনাফিক লোকেরা রহমত আল্লাহ পাকে রহমত হতে নৈরাশ হয়, আর যারা ইমানদার বিশ্বাসী বান্দা তারা কখনো আল্লাহ পাকে রহমত হতে নৈরাশ হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বান্দা তুমি আমার রহমতের আশা নিয়ে আমার কাছে চাইবে, আমার কাছে দোয়া করবে, আর শুনে রেখে দাও, আনা ইনদা জান্নি আবদি, হে আমার বান্দা আমি তোমার ধারণার সঙ্গেই আছি। তোমার ধারণা, তোমার বিশ্বাস যেমন, আমার ফয়সালাটাও তেমন। সুতরাং তুমি আমার রহমতের আশা নিয়ে দোয়া করো, আমি রহমত পাঠাবো, তোমার হাজত পূরণ হবে। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়াকে মঞ্জুর করে নেবেন, কবুল করে নেবেন। আপনার উদ্দেশ্য পূরণ হয়ে যাবে, মালামাল হয়ে যাবেন, যে আপনি কখনো ভাবতে পারেননি। আপনি অবাক হয়ে যাবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দেবেন। সব দরজা, উন্নতির দরজা, বরকতের দরজা, সমৃদ্ধির দরজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুলে দেবেন। ফলে চারিদিক হতে শুধু উন্নতি আসবে, বরকতে ভরে যাবে। আপনার জীবন, আপনার সংসার হবে এক সুখময় জীবন, এক শান্তিময় লাইফ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, হাজতের সময়, প্রয়োজনের সময় এবং অসুবিধার সম্মুখীন হলে, বিপদ আপদ মুসিবত থাকলে অবশ্যই আপনি আল্লাহ পাকের কাছেই দোয়া করবেন। অন্য কোথাও আপনি আশা রাখবেন না, আল্লাহ পাকের ওপরই আশা রাখবেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, সূরা ফুরকান আয়াত নাম্বার ৭৭, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল মা ইয়া'বাউ বিকুম রাব্বি লাউলা দুআউকুম। আল্লাহ পাক বলছেন, হে আমার নবী, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, তারা যেন আমার কাছে দোয়া করা হতে যেন তারা বিরত না থাকে, অন্যথায় আমি তার প্রতিপালক, তার কোনো পরোয়া করব না। তার কি হচ্ছে, সে কি অসুবিধার মধ্যে আছে, আমার কোনো পরোয়া থাকবে না। অর্থাৎ আমি বিন্দু পরিমাণ তাকে সাহায্য করব না, তাকে নুসরত করব না, মুসিবত হতে তাকে আমি উদ্ধার করব না। এইভাবে করে তার লাইফটা কি হবে, তার জীবনটা কি হবে, একেবারে বিপদে ভরা থাকবে। সুতরাং আল্লাহ পাকের দরবারে দোয়া করা মানেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি আপনি লাভ করতে চলেছেন, তিনার খুশনদি, তিনার রিজামন্দি আপনি লাভ করতে চলেছেন, এবং আপনার জীবন বদলাতে চলেছে, আপনার জীবনে নতুন ইনকিলাব আসতে চলেছে। কেননা দোয়া করার সাথে সাথেই মহান রাব্বুল আলামিন তার প্রতি মনোযোগী হয়ে যান। বলুন সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো, তিনার মুখ নিঃসৃত এই অসাধারণ দোয়াটি আপনি পড়ুন সঠিক সময়ে। সকালে আপনি পড়ুন, ৩ বার পড়ুন, মাত্র ৩ বার। ইনশাআল্লাহ ৩ দিনের মধ্যেই আপনার ভাগ্য পরিবর্তন, নসিব পরিবর্তন, খারাপ তাকদীর দূর হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালামাল করে দেবেন। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমি আপনাদেরকে এই অসাধারণ দোয়াটি শেয়ার করব। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পড়বেন, সর্বপ্রথম আপনি ইস্তেগফার পড়ে নেবেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অসাধারণ ইস্তেগফারটি ৩ বার পড়ে নেবেন। এরপর দরুদ ইব্রাহিম একবার আপনি পাঠ করে নেবেন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় দর্শক, দরুদ ইব্রাহিম হয়ে গেলে এবার আপনি এই দোয়াটি 3 বার পড়বেন, মাত্র 3 বার, ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। আল্লাহুম্মা আনতা খালাকতানি ওয়া আনতা তাহদিনি ওয়া আনতা তুতঈমুনি ওয়া আনতা তাসকিনি ওয়া আনতা তুমিতুনি ওয়া আনতা তুহইনি। যার বাংলা অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, হে আমার পরওয়ারদিগার, প্রতিপালক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে ছেড়ে দেননি। আপনি আমাকে হিদায়াতও দিয়েছেন। শুধু হিদায়াত দেননি, আপনি আমাকে রিজিক দিয়েছেন। শুধু রিজিক দেননি, আপনি আমাকে পানিও দিয়েছেন। হে আমার প্রতিপালক, আপনি আবার আমাকে মৃত্যু দেবেন এবং মৃত্যুর পর আবার আপনি আমাকে পুনর্জীবিত করবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ দোয়া, অসাধারণ অনুবাদ এই দোয়াটির অর্থ। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বাস রাখুন, আপনি যদি ইয়াকিনের সহিত, বিশ্বাসের সহিত এই অসাধারণ দোয়াটি পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার ভাগ্য পরিবর্তন হবেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। পৃথিবীর কোনো শক্তি এখানে হস্তক্ষেপ করতে পারবে না, বাধা দিতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাইরেক্ট আপনার জীবনকে তিনি পাল্টে দেবেন, বদলে দেবেন এবং অঢেল ধন সম্পদ দিয়ে মালামাল করবেন। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে দুনিয়াতে এবং পরকালেও। আল্লাহ পাক আপনাকে জাহান্নাম হতে মুক্তি, জান্নাতি বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সর্বদা আপনাকে হেফাজত করবেন এবং সেই কাজ করার তৌফিক দেবেন যে কাজ করলে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আর সেই কাজ হতে আপনাকে হেফাজত করবেন যে কাজটা আপনার জন্য অমঙ্গল, আপনার জন্য ক্ষতিকারক, আপনার জন্য বিপজ্জনক। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে এই দোয়ার ওসিলাতে আপনাকে রক্ষা করতে থাকবেন, হেফাজত করতে থাকবেন দুনিয়াতে এবং পরকালেও ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জীবন হতে দুঃখ, কষ্ট, অভাব, অনটনকে দূর করে দিয়ে সচ্ছলতা, সুখ, শান্তি দান করে দেন। টাকা পয়সার অভাবকে দূর করে দিয়ে আল্লাহ পাক যেন আমাদেরকে মালামাল করে দেন। আর্থিক সচ্ছলতা, অর্থবল আল্লাহ পাক আমাদেরকে দিয়ে আমাদেরকে যেন শক্তিশালী করে দেন। আমরা যেন সম্মানের সহিত মাথা উঁচু করে প্রভাব প্রতিপত্তি নিয়ে আমরা যেন দুনিয়ার বুকে বাঁচতে পারি, এক আল্লাহ পাকের ইবাদত করতে পারি, নিজের ঈমানকে হেফাজত করতে পারি এবং মৃত্যুর পর আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতি বানিয়ে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।